আসসালামু আলাইকুম। যারা নারীর প্রতি সহিংসতার বিচার চাওয়া, নারী অধিকার এবং নারী নিরাপত্তা চাওয়াকে নারীবাদিতা বা ফেমিনিজম বলে ব্র্যাকেটের মধ্যে ফেলে দেন, তারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন। আজকে কোন বিষয় নিয়ে বা কোন কনটেক্সটে আসলে কথা বলতে বসেছে আপনারা মনে হয় অনেকেই বুঝতে পারছেন। মৌমিতার কথা আমরা সবাই জানি, হয়তো তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণও পড়েছে, আবার হয়তো অনেকে আমার মতো রয়েছেন যারা সেই বিবরণের শেষ পর্যন্ত পড়তে পারেননি, কারণ সেই মানসিক শক্তি আমার বা আমাদের নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মৌমিতা আমাদের একজন। তার সাথে যে ঘটনা ঘটেছে সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বলতেই আমার আজকে ক্যামেরার সামনে বসা। কি ভারত, কি বাংলাদেশ, কি আমেরিকা, কি অস্ট্রেলিয়া, কি সাউথ কোরিয়া, মেয়েদের সাথে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়ত নারীকে অবজেক্টিফাই করা, আমাদের সমাজে তাদেরকে আলাদা করে রাখা, তাদের বহির্মুখিতাকে অন্যভাবে করা, তাদেরকে দমিত করে রাখার যে প্রয়াস রয়েছে আমাদের সোশ্যাল সিস্টেমে, তারই একটা বহির্প্রকাশ কেবল মৌমিতা। হয়তো যে ক্ষোভ বা যে হিংসার প্র্যাকটিস অল্প অল্প করে হয়, সেই ঘটনার চরম পর্যায়ে গেছে বলে মৌমিতার সঙ্গে সেটা হয়েছে। এই চরম পর্যায়ে যে কোনো সময় আপনার সঙ্গে আমার সঙ্গে হতে পারে। যে কারোর একটু হিংসা ক্ষোভ বেড়ে গেল, সাহস একটু বেড়ে গেল, তারাই আপনার সাথে এটা করতে পারে। এরকম মানুষরা অন্য গ্রহের কেউ না, কিন্তু আমি মানুষই বলবো, কারণ ওই ঘটনা ঘটার পর অনেকে তাকে পশু বলেন। আমার আশেপাশে বা আমাদের আশেপাশে যখন তারা থাকেন, তাদেরকে তো আমরা পশু বলি না, তাদেরকে মানুষ বলি। তারা থাকেন আমাদের সোশ্যাল মিডিয়ার যে পোস্ট, তার কমেন্ট বক্সে, মেয়েদের ছবি ভিডিওর কমেন্ট বক্সে তাদেরকে আমরা দেখতে পাই, ভিড় বাসে তাদেরকে দেখতে পাই, কর্পোরেট অফিসে দেখতে পাই, সরকারি অফিস আদালতে দেখতে পাই, ভিড় রাস্তায় দেখতে পাই আমরা তাদেরকে। তাদেরই মধ্যে কেউ মৌমিতার সাথে যে ঘটনা ঘটানো হয়েছে তার মতো সাহস করে ফেলেন। আমাদেরই মধ্যে কেউ হঠাৎ করে মৌমিতা হয়ে যায়। বাংলাদেশের তনু, নুসরাত, তাদের সাথে যে ঘটনা ঘটেছে ওই একই ঘটনা আমেরিকাতেও ঘটে, অস্ট্রেলিয়াতেও ঘটে। হয়তো তাদের সোশ্যাল কনটেক্সটে একজন মেয়ে ধর্ষিতা হওয়ার পর তারা অতখানি অসহায় হয়ে যান না, তবে অপরাধটা কিন্তু একই রকম হয়। আমি এই ঘটনার পরে অনেককে বলতে শুনেছি, তারা বলছেন যে বাইরে এত এক্সপোজড, বয়ফ্রেন্ডের সাথে তুমি সম্পর্ক করতে পারো আর একটু ব্যাড টাচ নিয়ে কথা বলছো। মানে এটার যে প্রতিবাদ করবো, এটার যে উত্তর দিব, সেই ভাষাটাও আমার আসলে নেই। যে দেশের মানুষেরা, যে দেশের পুরুষ মানুষেরা জানেন না যে ধর্ষণ এবং অনুমতি সাপেক্ষে শারীরিক সম্পর্কের পার্থক্যটা কি, সেই দেশে কিভাবে নারীরা স্বপ্ন দেখবেন বড় হওয়ার। আমি যখন একটা কাজ করি, এই আমি বলতে আমি নারী বা মেয়ে সবাইকে বোঝাচ্ছি, তখন আমার গুণ বা কাজের বিচারের আগে আমার বাহ্যিক গড়ন, বাহ্যিক পোশাক সবকিছু দেখা হবে, আমার চরিত্রের পোস্টমর্টম করা হবে। তারপরেও আপনারা আবার বলেন বা আমরা আবার বলি যে নারীরা সমান অবদান রাখতে পারছেন কিনা। কেন বলুন তো? মানে নারীর প্রতি ক্ষোভ, নারীকে দমন করা বারবার কেন ওই ধর্ষণ রূপে ফিরে ফিরে আসে? কেন বারবার তার পোশাক, সে কি করছে, মেয়ে হয়ে আসছে কেন? একটা নারী ভুল করতে পারেন, কিন্তু তার ভুল তার কাজের মাধ্যমে আপনি ধরাবেন। অন্যভাবেও যদি তিনি ভুল করেন, তাকে আপনি ওইভাবেই আইডেন্টিফাই করেন। এই মহিলা তো ওই রকম, চরিত্রের ঠিক নেই, বহু ছেলে বন্ধু আছে, রাতের বেলা ফেরে। ধর্ষণের কোনো কারণ হয় না একটা কারণ ছাড়া, অনেক কারণ বের করেন, এই পোশাক, অমুক কাজ করে, অনেকের সাথে সম্পর্ক, এইগুলো কোনো কারণ না। ধর্ষণের একমাত্র কারণ হচ্ছে নারীকে ছোট করে দেখা, অবজেক্টিফাই করে দেখা, এবং যে পৌরুষের আস্ফালন ফলানো নারকীয়তা, আর কিচ্ছু না। দেখুন, একটা ইংরেজিতে কথা আছে, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড।
অর্থাৎ একটা বিচার যদি দেরি হয় সেটা আসলে জাস্টিস ডিনাই করার মতো, মানে না হওয়ার মতো। আমাদের দেশে যখন নুসরাতকে একটি মাদ্রাসায় ধর্ষণ করা হলো, আমি যদি ভুল করে না থাকি 19-20 সালের দিকে, আমরা সবাই রাস্তায় নামলাম প্রতিবাদে। আমরা কিন্তু সাথে সাথে কোনো শাস্তি দেখতে পাইনি। আমরা তনু হত্যার কথা বলতে পারি, এরকম আরো অনেক উদাহরণ বাংলাদেশে রয়েছে যাদের কথা হয়তো এখন আমাদের মনেও নেই। কেন মনে নেই? কারণ দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি। হয়তো বিচারের নিয়মে সেটা এগিয়েছে, হয়তো কিছু একটা হয়েছে, কিন্তু সেটা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হয়েছে তার যে বিলম্বিত রায়, বিলম্বিত বিচার, সেটার কারণে। তনু নুসরাতদের বাবা মায়ের চোখের জল হয়তো শুকিয়ে গেছে, আমরা হয়তো নানা কাজে তাদেরকে ভুলে গেছি। তবে এই যে বিচারহীনতা, সেটা কিন্তু প্রশ্রয় দিয়ে গেছে আমাদেরকে আরো অনিরাপদ একটি জায়গায় ফেলে দেওয়ার জন্য। তাই আমি একজন মানুষ হিসেবে আসলে অধিকার চাই, নারী হিসেবে না। একটা মানুষ তো নিরাপদে থাকতে চাইতে পারে, একটা মানুষ তার যে চলন, তার কাজের জায়গায় স্বাধীনতা চাইতে পারে। সেটাকে আপনারা নারীবাদী কনটেক্সটে যদি ফেলে দেন, তাহলে আপনিও তাদেরই দলের একজন, আপনি তাদেরকে উৎসাহিত করেন। এই প্রতিবাদ সবার আগে পুরুষদের কাছ থেকে আসা উচিত ছিল, যে তোরা পুরুষ নামের হয়ে এরকম করছিস, এরকম করিস তোরা। কিন্তু আমরা আসলে খুব কমই দেখতে পাই। মৌমিতার মতো ঘটনা হলে হয়তো আমাদের কিছু পুরুষ ভাইরা, বন্ধুরা এসে বলেন, কিন্তু কয়জন পুরুষ আছেন যিনি নারী যখন ইচ্ছাকৃত ধাক্কা খায় লোকাল বাসে কিংবা ভিড় রাস্তায়, তখন প্রতিবাদ করে ওঠেন? আমি আসলে জানি না, খুব বেশি তো আশেপাশে দেখতে পারি না। এই সময় দাঁড়িয়ে আসলে বিচার চাই, আইন চাই, নিরাপত্তা চাই, একজন মানুষ হিসেবে, নারী হিসেবে নয়। থ্যাংক ইউ।